নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এটা পূর্ব বাংলার অত্যন্ত প্রসিদ্ধ একটা রান্না। এই শীতকাল এলে ফুলকপি দিয়ে ভেটকি মাছ একটা জনপ্রিয় খাবার। যারা পূর্ব বাংলার লোক তারা তো জানেন রেসিপিটা, তারা নিশ্চয়ই খেয়েছেন। আর যারা জানেন না তারা একটু দেখে নিন কিভাবে আমি এই রেসিপিটি করছি। এখানে রান্নার জন্য আমি অবশ্যই ভেটকি মাছ তো নেবই। এই ভেটকি মাছগুলো কিন্তু আমি নিয়েছি 500 গ্রাম সাইজের মাছ কিনেছি। দুটো 500 গ্রাম সাইজের মাছ আমি বাজার থেকে এনেছিলাম, সেখান থেকেই আমি 5টা টুকরো নিয়ে নিয়েছি। সেগুলো নুন হলুদ দিয়ে মেখে প্রায় 15 মিনিট রেখে দিয়েছি। এবার কড়াতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার মাছগুলো আমি ভেজে নেব। ভালো করে তেলটা কড়াতে স্প্রেড করিয়ে দিলাম চারদিকে। তেল ভালো মতো গরম হলে এবার আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এই শীতকালে এই ভেটকি মাছগুলো কিন্তু বাজারে প্রচণ্ড দেখা যায়। এমনি সারা বছর তো আমরা ভেটকি মাছ বাজারে পেয়েই থাকি, কিন্তু শীতকালে সাধারণত এই মাছগুলো বাজারে খুবই ওঠে। এগুলো খুব বড়ও নয়, আবার একেবারে ছোট সাইজও নয়। আমি খুব কড়া করে মাছগুলো ভাজবো না। আর ভেটকি মাছ খুব সাবধানে ভাজতে হয়। আমার ভেটকি মাছ ভাজার সময় ভীষণ ভয় লাগে, কারণ যেহেতু এই মাছগুলো একটু নরম টাইপের হয়, চট করে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এপাশ ওপাশ করে মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব সাবধানে উল্টে দিতে হবে। মাছগুলো লাল হয়ে গেছে, বেশি কড়া করব না। মোটামুটি ভাজা হয়ে গেছে আমাদের মাছগুলো। এর বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন মাছের কিন্তু স্বাদটা ঠিক পাওয়া যায় না। এবার মাছগুলো তুলে আমি একটা আলাদা জায়গায় রেখে দেব। এই রেসিপিটা আপনারা ভেটকি মাছের জায়গায় রুই মাছ বা কাতলা মাছ দিয়েও করতে পারেন, খুব ভালো লাগবে। মাছগুলো তুলে আমি একটা আলাদা জায়গায় রেখে দিলাম। এবার মাছ ভাজার তেলেই আমি ফুলকপি ভেজে নেব। এখানে ফুলকপিগুলো আপনারা চাইলে একটু গরম জলে ফুটিয়ে নিতে পারেন। হালকা ভাপিয়ে নিলে ফুলকপি, তারপরে একটু তেলে ভেজে নেব। সামান্য একটু হলুদ আর নুন ছড়িয়ে দিয়ে ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে তুলে রেখে দেব। এই সময় বাজারে যেহেতু প্রচুর পরিমাণে ফুলকপি ওঠে, তাই ফুলকপি দিয়ে কি কি রান্না করা যায় মাথায় কিন্তু এইসবই ঘোরে। তো প্রথমে কিন্তু মাথায় আসে এই ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল অত্যন্ত প্রসিদ্ধ একটি রান্না, আমি আগেই আপনাদের বললাম। আর আমার খুব প্রিয় এটি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই রেসিপিটা। যখন এই শীতে আমি ফুলকপি দিয়ে ভেটকি মাছ বাড়িতে বানাচ্ছি, তাহলে কেন দর্শকরা সেটা দেখবেন না? একটু দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখানে ফুলকপি কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এই কপিগুলো আমি তুলে একটা আলাদা জায়গায় সরিয়ে রেখে দেব। এই রান্নাটা সাধারণত সর্ষের তেলেই ভালো লাগে। যারা মনে করেন যে সর্ষের তেল খাবেন না, রিফাইন্ড অয়েলে রান্না করবেন, তারা কিন্তু রিফাইন্ড অয়েলে করতে পারেন, কোনো অসুবিধে নেই। সর্ষের তেলে রান্নার তো একটু স্বাদ অন্যরকম হয়, একটু তারতম্য ঘটে। আমি কপিগুলো এবার তুলে নিচ্ছি।
দেখুন এখনও তেল যা রয়েছে তাতে আমার বাকি রান্না কিন্তু হয়ে যাবে। ওই তেলেই আমি এবার একটা পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। পেঁয়াজ বেশ খানিকক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এই ধরনের মাছের ঝোলগুলো অনেক সময় পেঁয়াজ আদা রসুন ছাড়াই রান্না হয়, তো আমি এখানে একটু পেঁয়াজ ব্যবহার করছি। একটু টমেটো কুচো দিয়ে দিলাম, সামান্য নুন ছড়িয়ে দিলাম। নুনটা স্বাদ মতো দেবেন, আপনারা বুঝে দেবেন, যতটা নুন প্রয়োজন ততটাই দেবেন। বেশ খানিকক্ষণ পেঁয়াজ টমেটো ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা এখানে যে আমি করছি, এখানে পেঁয়াজ কুচোর জায়গায় আপনারা পেঁয়াজ বাটাও কিন্তু দিতে পারেন, দুটোতেই কিন্তু স্বাদ ভালো আসে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সব মশলা ভালো করে আমি কিন্তু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষে যাবে, রান্নার স্বাদ কিন্তু তত ভালো আসবে। এবার আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিতে থাকব। সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি ভাবের জন্য, আর তার সঙ্গে রঙটাও ভালো আসবে। যারা রান্নায় চিনি ব্যবহার করেন না বা পছন্দ করেন না, তারা দেবেন না চিনি। ভালো করে মশলা কষিয়ে নিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিতে থাকছি। এখানে আমি প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো 4 রকম গুঁড়ো দিচ্ছি। সব গুঁড়োগুলি ছোট চামচের 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। আর সবশেষে 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিয়ে দেব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন, যে যেরকম ঝাল খান সে সেরকম ঝাল ব্যবহার করবেন। ভালো করে গুঁড়ো মশলাগুলো কিন্তু কষিয়ে নিতে হবে তেলের মধ্যে, নাহলে একটা কাঁচা মশলার গন্ধ আসে। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন রংটা কত সুন্দর এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, গ্রেভিটা কত সুন্দর এসছে। আচ্ছা, এবার আমি কি করছি, এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি এবার মশলার সঙ্গে একসঙ্গেই কষিয়ে নিচ্ছি, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাও আমি এখানে একটা ভেঙে টুকরো করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা বুঝে দেবেন, যেরকম ঝাল খাবেন সেরকম। এবার ভেজে তুলে রেখেছিলাম যেই ফুলকপিগুলো, সেই ফুলকপিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দেব
ফুলকপি এবং আলু দুটোই সিদ্ধ হবে, সুতরাং একটু জল প্রয়োজন। জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যতটা ঝোল আপনারা রাখতে চান ততটাই জল দেবেন। এখানে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। নিভু আছে, এখন আমি 10 মিনিট রেখে দেব, ফুলকপি এবং আলুটা সিদ্ধ হবে। আমি একটু সময় নিয়ে রান্না করি, কারণ তাড়াহুড়ো করলে ভেতর থেকে রান্না সিদ্ধ হয় না, ভেতরে কাঁচা থেকে যায়। একটু সময় নিয়ে যদি রান্না করা যায়, রান্নায় টাইম দিলে রান্নার স্বাদও ভালো হয়, খাবারটা ঠিক মতো সিদ্ধ হয়। ঝোল ফুটে উঠেছে, আলু ফুলকপি দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছ দিয়ে কিন্তু খুব তাড়াহুড়ো করে নাড়াচাড়া করব না, কারণ আমার ওই একই চিন্তা, ভেটকি মাছ ভেঙে যায় ভীষণ। খুব আলতো করে এগুলো নেড়ে দিতে হবে। একটু ঢেকে রেখে ঢেকে একটু রান্না করতে হবে। আবার মাছগুলো এপিট ওপিট করে দেবো একটু। খুব সুন্দর দেখতে হয়েছে ঝোলটা, খেতেও কিন্তু অসাধারণ হয় এই রান্নাটি। বাড়িতে গেস্ট এলে স্পেশালভাবে যদি মাছের ঝোল রান্না করতে চান, এটা কিন্তু একটা বিশেষ একটা রেসিপি। সুতরাং বাড়িতে অতিথি এলে আপনি নির্দ্বিধায় তাকে রান্না করে এটা খাওয়াতে পারেন। হয়ে গেছে আমাদের মাছের ঝোল। এবার আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ মিনিট 2 ঢেকে রাখবো। সবশেষে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করুন, আমায় জানান আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি। আমাদের কিন্তু ভেটকি মাছের ঝোল ফুলকপি দিয়ে তৈরি। গরম গরম ভাতের সঙ্গে শীতকালে পরিবেশন করুন, অসাধারণ খেতে হয় কিন্তু এই মাছের ঝোল। আর অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।